বাঙালির 12 মাসে 13 পার্বণ। তবে পারিবারিক সম্প্রীতির শ্রেষ্ঠ নিদর্শন যে অনুষ্ঠানটিকে বলা হয় সেটি হলো জামাই ষষ্ঠী। বিশেষ করে হিন্দু সমাজে এদিন শাশুড়িরা জামাইয়ের কল্যাণার্থে পূজা দেন এবং জামাই আদর করার পর তবেই খাবার খান। এই দিনটি শুধু শাশুড়ি বা জামাইকে ঘিরে তৈরি করা হয়েছে এমনটি নয়, এই উৎসবটি দুটি পরিবারের মিলন উৎসব। জানা গেছে বৈদিক যুগ থেকে শুরু হয় জামাই ষষ্ঠী পালন। চিরারচিত এই নিয়মটি বছরের পর বছর পালন করে আসছেন বাঙালি ঘরের মায়েরা। তবে জামাই ষষ্ঠী নিয়ে একটি গল্প প্রচলিত রয়েছে। একসময় এক লোভী মহিলা বাড়ির রান্না করা মাছ চুরি করে খেয়ে একটি বিড়ালের উপর দোষারোপ দিয়ে দেন। বিড়ালের উপর অযথা দোষারোপ দেওয়ার কারণে ওই মহিলার একের পর এক সন্তানকে হারান। প্রত্যেক সন্তানকে হারানোর পর ওই মহিলা নিজেই ভুল বুঝতে পারেন এবং সন্তানদের ফিরে পাওয়ার জন্য গভীর জঙ্গলে গিয়ে ষষ্ঠী দেবীর আরাধনা শুরু করেন। দীর্ঘ তপস্যার পর ষষ্ঠী দেবী তুষ্ট হয়ে ওই মহিলার সন্তানদের ফিরিয়ে দেন। সন্তানদের ওই মহিলা ফিরে পেলেও চুরির অপবাদে বাপের বাড়িতে আসা চিরকালের জন্য বন্ধ হয়ে যায়। দিনের পর দিন বাপের বাড়ি যেতে না পারায় বাপের বাড়ির মানুষদের দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েন ওই মহিলাটি। অবশেষে মেয়েকে দেখার জন্য তার বাপের বাড়ির সকলে ষষ্ঠী পূজার দিন জামাইকে নিমন্ত্রণ করে। ওই ঘটনার পর থেকেই জামাই ষষ্ঠীর প্রথা চালু হয়। জামাই ষষ্ঠী নিয়ে একাধিক গল্প চালু হলেও মূল কথা হলো আগেকার সময় বিয়ে হয়ে গেলে মেয়েরা বাপের বাড়িতে আসার অনুমতি পেত না। মেয়েকে দেখার জন্য ব্যাকুল হয়ে যেতেন তার মা বাবা। মেয়েকে কাছে পাওয়ার জন্যই জামাইকে আদর যত্ন করার জন্য একটি দিন ধার্য করে দিতেন তারা। জামাই আদরের পাশাপাশি মেয়েকেও কাছে পেতেন তারা। এভাবেই মেয়েকে দেখার ব্যাকুলতার আড়ালে শুরু হয় জামাই ষষ্ঠীর উদযাপন। প্রসঙ্গত এই দিন জামাইয়ের আদর যত্ন করা হয় হরেক রকম খাবারের মাধ্যমে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে এই দিনটির রীতিনীতির কিছুটা পরিবর্তন ঘটেছে, কিন্তু আজও দিন শেষে জামাই ষষ্ঠী দুটি পরিবারের মিলন উৎসব বলেই মনে করা হয়। আপনারা কে কে এই দিনটি উদযাপন করছেন আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।